ভাবটা নেই আর আসলে এটা কি আপনার কি মনে হয় যে সাকিব খানকে নিয়ে ভালো কথা বলে অনেক সময় মন্দ কথা বলে কি ভাইরাল হওয়ার জন্য? সব জায়গাতেই ভালো মতো আছে, একটা মানুষের মধ্যে তার মধ্যেও ভালো আছে খারাপ আছে। বাট এখন যদি আমি রিসেন্টলি সাকিব খানের কাজ দেখি, মানে অনেক অসাধারণ লাগে তাকে দেখতে। আমি তো নিজেই প্রেমে পড়ে গেছি, মানে এত সুন্দর লাগে তাকে, মানে একদম সুদর্শন পূজা। তো তার সাথে কেন কাজ করবো না? তাকে নিয়ে নেগেটিভ কথা বলার আগে আমাদের অনেক চিন্তা করে বলা উচিত। সাকিব খানের রিসেন্টলি তুফান দেখেননি? না এখনো দরদ দেখা হয়নি, বাট তুফানের গান দেখে আমি তার উপরে ভীষণ ইমপ্রেস। মানে হি ড্যান্সড রিয়েলি ওয়েল। গানে নাকি আসলে তার স্টাইল? Everything is nice. It's totally nice. তুফানে কোন জায়গাটা একটু বেশি সেটা ক্রেডিট যায় রায়হান রাফি। ভালো কাজ করেছে সেই জায়গা থেকে, তাকে একদম প্রপার যে বেসটা তাকে ক্রিয়েট করে দেয়া যায় সেই জায়গাটা রায়হান রাফি করে দিয়েছে। সেটা আমার লাস্ট প্রশ্ন, যারা সাকিবকে নিয়ে আসলে বলে যে কিন্তু পরে যখন সাকিবের পাশে যায় ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু পিছনে অনেক কথা বলে, তাদের উদ্দেশ্যে আপনার কাছে তুলে they are foolish, nothing else. সাকিব খানের সাথে যদি এখন আমার দেখা হয়, অফকোর্স আমি তার সাথে ছবি তুলবো, না তোলার তো কিছু নেই। যদি আমি শাহরুখ খানের সাথে যে ছবি তুলতে পারি, রণবীর কাপুরের সাথে যে ছবি তুলতে পারি, why not সাকিব খান? তাহলে মানুষ কেন পিছনে এত কথা বলে কিন্তু সামনে আসলে তো কারণ সাকিব খানের পেছনের কিছু ছবি আছে আগের, মানে যখন আমাদের চলচ্চিত্র জায়গাটা একটু নোংরা ছিল, সেই জায়গার সময় কিছু ছবি হয়তো মানুষের ভালো লাগেনি, সেই জায়গা থেকে হয়তো বলে। বাট এছাড়া তো আমি কখনো দেখি না যে ওনার কোনো খারাপ কিছু আছে। ইটস ভেরি নাইস, হ্যান্ডসাম, হোয়াটস রং উইথ ইট? যারা এই টাইপের মন্তব্য করে তাদের উদ্দেশ্যে কি? আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না। তারা পিছনে পিছনে ঠিকই এখন যে বলবেন আপনারা যে তুমি কি সাকিব খানের সিনেমা করতে চাও, সেটা বলবে হ্যাঁ কেন করবো না, এটাই বলবে। যারা ভুল মন্তব্য করে তারাই সিনেমাটা করতে চায় তার সাথে। সো মাচ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ।